নাহিয়ান কি তাহলে এবার সত্যি সত্যি বাড়ি থেকে চলে যাবে? আপনাদের কি মনে হচ্ছে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত পরম্পরা নাটকের 87তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে, কারণ ফাইনালি নাহিয়ানকে দেখা যাবে সে মেঘাকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে। কিন্তু নাহিয়ানের মা অনেক রিকোয়েস্ট করবে। নাহিয়ানের মা নাহিয়ানকে যেতে দিবে না, কিন্তু নাহিয়ানকে দেখা যাবে সে মেঘার হাত ধরে বাড়ি থেকে চলে যাবে। আর এই ব্যাপারগুলো নাহিয়ানের যে চাচাতো ভাই রয়েছে এবং চাচাতো বোন, তারা মেনে নিতে পারবে না। তারা তারা বলবে যে নাহিয়ান ভাই কিছুতেই বাড়ি থেকে যেতে পারবে না। আমরা যদি রাশাকে ভালো করে বোঝাই, তাহলে রাশা ঠিকই নাহিয়ান ভাইকে বাড়ি থেকে যেতে দিবে না। এই বলে তাদেরকে দেখা যাবে তারা দৌড়ে রাশার রুমে যাবে, এবং সেখানে গিয়ে রাশাকে দেখা যাবে সে সেন্সলেস হয়ে পড়ে থাকবে। অর্থাৎ রাশাকে যে আজকে বাড়ির সবাই অপমান করেছে, এই ব্যাপারটা রাশা কিছুতেই মেনে নিতে পারছিল না। আর এমনিতেই তো রাশার শ্বাসকষ্টের রোগ রয়েছে। শ্বাসকষ্ট এতটাই ডিপে চলে গেছে, যার কারণে রাশাকে দেখা যাবে সে সেন্সলেস হয়ে পড়ে যাবে, এবং সবাই দৌড়ে রাশার কাছে আসবে এবং রাশাকে তাড়াতাড়ি হসপিটালাইজড করার ব্যবস্থা করবে। আর অন্যদিকে নাহিয়ানকে দেখা যাবে সে এই সুযোগে মেঘাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে পরম্পরা নাটকের 27তম পর্ব দেখার আমন্ত্রণ রইল।